তওবা করো, অন্যায় ছাড়ো, ভয় করো ভাই মরণের। এক সেকেন্ডের নাই ভরসা, তোমার আমার জিন্দেগির। আল্লাহুম্মা সাল্লি, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আমার আমার বলে আমি সবই বিনাশ করিলাম, অবশেষে খালি হাতে কবর দেশে চলিলাম। আল্লাহুম্মা, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়ালা এই দুনিয়া পড়ে রবে, একদিন আমরা থাকব না। সবাই মোদের ভুলে যাবে, রাসূল আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জানের মালিক তুই আল্লাহ, মালের মালিক তুই আল্লাহ, তুই বিনে মোর নাই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহ। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, ও লা ইলাহা। আপনার জন্য সৃজন হইল তামাম জাহান, বিশ্ব মাঝে কে আছে আর আপনার সমান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ, মওতের তুফান যবে আসিবে আমার, দয়া করে দিয়েন দেখা ওই চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ
আল্লাহ ও আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্ন দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহ আল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কালেমাতুশ শুকর। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে আল্লাহ পাক অতীব মায়া করে দয়া করে তার ঘরে আপনাকে আমাকে জায়গা করে দিলেন। আমরা খুশি না বেজার? আল্লাহ যদি দয়া না করতেন তাহলে কি আমরা আসতে পারতাম? এখন অনেক লোক আশেপাশে দোকানে আছে, আল্লাহ ঘরে ঢোকার সুযোগ দেয় নাই। একটা কথা আপনারা বিশ্বাস রাখবেন যে আল্লাহ যেহেতু আমাদেরকে ডাকছেন, ঘরে বসার সুযোগ দিচ্ছেন, বিনা কারণে ডাকেন নাই, তিনি কিছু দিবার জন্য ডাকছেন। জোরে কন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য যিনি রহমত, যে নবীজির রহমত ছাড়া তামাম মাখলুকাত একটা সেকেন্ড চলে না। যে নবীজির রওজা শরীফে দৈনিক 1,40,000 ফেরেশতা দরুদ ও সালাম পড়তেছে, সেই দয়াল দরদি নবীজির নূরের রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সবাই মোহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সহযোগ্য সভাপতি সাহেব, দিগার উলামায়ে কিরাম, আমার প্রাণপ্রিয় ইসলাম দরদি সুন্নিয়াত তরিকাত পন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইয়েরা, আমি তো ওয়াজ করব না, আপনারা যার উদ্দেশ্যে আসছেন এটা আপনারা ভালো জানেন যে জহিরুল ইসলাম ফরিদী সাহেব আজকে আসছেন, যাকে চাইলেই পাওয়া যায় না। তার আগে আমাকে বলা হয়েছে সামান্য কিছু সময় বলার জন্য রাসূলের সম্মান নিয়ে। আচ্ছা বলেন, রাসূলের সম্মান এটা কি আমার মতো একটা ক্ষুদ্র মানুষ এর দ্বারা কি সম্ভব? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনার মতো কবি, তিনি বলছেন লা ইয়ামকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাল খুদায়ে বুজুর্গ তুই কিসসা মুখতাসার। হে আল্লাহর নবী, আপনার প্রশংসা করার মতো জবান আমি শেখ সাদীর নাই। আমি শেখ সাদী শুধু এতটুকু বলতে পারি, সৃষ্টি জগতের উপরে স্রষ্টার নিচে মাঝখানে যদি কেউ থাইকা থাকে সেটা হলেন আপনি দয়াল নবীজি। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদুল বাশার মিওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। হে আল্লাহর নবী, আপনার প্রশংসা কেমনে করব? চাঁদে আলো পায় সূর্যের থেকে, দুনিয়া আলো পায় চাঁদের থেকে। যদি প্রশ্ন করা হয় সূর্য আলো পায় কোথা থেকে, এর উত্তরে শুধু একটা কথাই বলতে হয় যে সূর্য আলো পায় স্বয়ং দয়াল নবীজির থেকে। সেই নবীর প্রশংসা করে শেষ করা যাবে? যে নবীজি আসছে রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ। কত তারিখ? নবীজি যখন দুনিয়াতে তাশরীফ আনবেন, দিন কেঁদে কেঁদে বলে যে আল্লাহ,
তোমার হাবিব দুনিয়াতে তশরিফ আনবেন, দয়া করে মেহেরবানি করে দিনের বেলায় নবীজিকে পাঠায়া দিয়েন, তাতে করে আমি দিনের মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে। আমি দিন গর্ব করে বলতে পারবো আল্লাহ নবী দিনের বেলায় জন্মগ্রহণ করছেন। এদিকে রাত কেঁদে কেঁদে বলে যে আল্লাহ, তোমার হাবিবকে তুমি রাত্রি বেলায় পাঠায়া দাও, আমি রাত্রের মর্যাদা বাড়বে, সম্মান বেড়ে যাবে। আমি রাত গর্ব করে বলতে পারবো আল্লাহ নবীজি রাত্রি বেলায় জন্মগ্রহণ করছে। আল্লাহ ডাক দিয়া বলেন, হে দিন রাত শুনো, আমি কাউকে বঞ্চিত করব না, দিনকেও না রাত্রিকেও না, বরঞ্চ আমার হাবিবকে আমি এমন একটা সময় দুনিয়াতে প্রেরণ করব যেটা রাত্রিও না দিনও না, সবে সাদেকের সময় আমি দয়াল নবীকে দুনিয়ায় প্রেরণ করব। এতে দিনও খুশি, রাত্রিও খুশি। নবীজির ফুফি আম্মা হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, এই 12ই রবিউল আউয়াল চাঁদের শবে সাদেকের সময় আমি সুফিয়া বাথরুম করার জন্য, ইস্তেঞ্জা করার জন্য ঘর থেকে বের হয়ে দেখি আকাশের লক্ষ লক্ষ তারকা মা আমেনার সোনের ঘরের উপরে সিজদায় পড়ে আছে। আমি মা সুফিয়া একবার আকাশের দিকে তাকাই, আবার মা আমেনার ঘরের দিকে তাকাই, আকাশের তারকা তো আকাশে জলমল করে জ্বলতেছে, এগুলা কে বা কারা? গাইবি থেকে আওয়াজ আসলো, রে সুফিয়া তুমি খবর রাখো না, আমার হাবিব, আমার বন্ধু, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত বানাইতাম না, আমার নবীজি আজকে দুনিয়ার জমিনে তাশরীফ আনতেছে। আমার নবীকে ওয়েলকাম জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য, আহলান সাহলান জানাবার জন্য আমি রব্বুল আলামিন অগণিত লক্ষ লক্ষ নূরের ফেরেশতা আমি আমেনার ঘরের চালার উপরে পাঠায়া দিছি। তুমি যেগুলাকে তারকা মনে করে সেগুলো আসলে তারকা না, এগুলা রহমতের ফেরেশতা, এগুলো রহমতের ফেরেশতা, দয়াল নবী তাশরীফ আনতেছেন, এই জন্য আমি এগুলাকে দুনিয়ায় পাঠায়া দিছি। সাধারণ মন্ত্রী মিনিস্টার আসলে গেট বানানো হয়, আলোকসজ্জা করা হয়, হয় কি হয় না? আর দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন, আল্লাহ পাক তার নূরের ফেরেশতা দিয়ে সমস্ত আলোকসজ্জা করে দিয়েছে। হযরত মা সুফিয়া বর্ণনা করেন, আমি আস্তে আস্তে করে মা আমেনার ঘরের ভিতরে ঢুকলাম। মা আমেনা বলতেছে, আমার দয়াল নবী দুনিয়ায় তাশরীফ আনবেন, আমার ঘরে কোনো সাহায্যকারী নাই, খেদমতগার নাই, খাদেমা নাই, এমনকি আমার ঘরে বাতি জ্বালাবার মতো তেলটুকু নাই। এর মধ্যে হযরত মা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাশরীফ আনলেন। আয়েশা বলতেছে, আমি দেখলাম মা আমেনা স্বাভাবিকভাবে বসে আছেন। সন্তান হওয়ার আগে অনেকের বীজ বেদনা শুরু হয়, রক্তস্রাব শুরু হয়, এরকম কোনো লক্ষণ নাই। মা আমেনা স্বাভাবিকভাবে বসে আছেন। এই জন্য একজন আশেক বলতেছেন, গর্ভেতে রাসূল দেওয়ানা, টের পাইলেন না মায়া আমেনা, তারে খবর দিল জিবরাইল আমিনে আশেকানে, নবীর দুরূদ পড়ো মনে মনে, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, আউয়ালে আখেরে নবী, জাহেরে বাতেনে নবী, আরে জন্ম নিল মা আমেনার কোলে, হায়রে জন্ম নিল মা আমেনার কোলে আশেকানে, নবীর দুরূদ পড়ো মনে মনে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা দেনা মাও। আমার নবীজি বলেন, আমি মা আমেনার কোলে ছিলাম, কিন্তু আমার মাকে আমি কষ্ট দেই নাই।
মা মেনা বলে আমি বুঝতে পারি নাই আমার পেটে সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত মা সুফিয়া বলেন আমি মা মেনার সামনে যেয়ে বসলাম, কিন্তু সন্তান হবে এমন কোন সিমটম নাই, নমুনা নাই। এরই মধ্যে দেখতে না দেখতে পূর্বাকাশটা ফর্সা হয়ে গেছে, সবে সাদেক হয়ে গেছে। হযরত মা সুফিয়া বলেন সম্পূর্ণ অলৌকিক ভাবে আল্লাহর নবী সবুজ পোশাক পরিহিত অবস্থায়, পাগড়ি বাঁধা অবস্থায়, সুন্নতে খাতনা করা অবস্থায় দুনিয়ার জমিনে সিজদা দিয়ে দুনিয়াতে তাশরীফ আনলেন। সিজদার থেকে উঠে শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে দিলেন, চেহারাটা আল্লাহর আরশের দিকে ঘুরাইয়া দিলেন, ডাক দেয়া বলতেছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমার জিম্মায় না দিবা, রব্বি হাবলি উম্মতি, যতক্ষণ আমার উম্মত আমার জিম্মায় না দিবা ততক্ষণ পর্যন্ত আমার চেহারা আল্লাহ তোমার আরশের দিক থেকে ঘুরবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব চেহারা নামান, আমি ওয়াদা করলাম আপনার উম্মত আপনার জিম্মায় দিয়ে দিলাম। মা আমেনা বলেন আমি অন্ধকার ঘরে বসে আছি, এমন সময় ঘরের দরজায় টক টক করে আওয়াজ আসলো। মা আমেনা বলে কে বা কারা? বলে ঘরে আসতে চাই, পারমিশন চাই। মা আমেনা বললেন দরজা খোলা আছে, তোমরা আসতে পারো। দেখতে না দেখতে 4 জন জান্নাতি মহিলা আসলেন। মা হাওয়া আলাইহিস সালাম, রহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, মা মারিয়াম আলাইহিস সালাম, 4 জন জান্নাতি মহিলা, সাদা শাড়ি পরা, সাদা পোশাক পরা, সাদা মেকআপ লাগানো, খেজুর গাছের মতো লম্বা। মা আমেনা বলে তার শরীরের উজ্জ্বলতার কারণে আমি আমেনার অন্ধকার ঘরটা পুরাপুরি আলোকিত হয়ে গেছে। বলছে মা আমেনা আপনি চিন্তা করবেন না, আপনার কোনো দাস দাসী নাই, আমরা জান্নাতে ছিলাম, আল্লাহ আমাদের জান্নাত থেকে পাঠায় দিয়েছে আপনার খাদেমা বানায়, আপনার দাসী বানায়া, আপনি চিন্তা করেন না, আমরা আপনার খেদমত করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা ইতিহাস, সময় স্বল্পতার কারণে কিছুই বলা যাবে না। নবীজি দুনিয়াতে আসলেন, নবীজি দুনিয়াতে তাশরীফ আনলেন, 17 দিন মাত্র মা আমেনার দুধ পান করলেন। কয়দিন? 17 দিন দুধ পান করলেন। তাইফ থেকে মা হালিমাতুস সাদিয়া বিশাল কাফেলা নিয়ে আসলেন। ভাগ্যের কি পরিহাস, মা হালিমাতুস সাদিয়া বল আমি কাফেলার পিছনে পড়ে গেলাম। যার আগে মক্কায় আসলেন সুন্দর সুন্দর বড় লোকের ছেলে পেলে দেখে দেখে, বাচ্চা দেখে দেখে তারা নিয়ে গেলেন। একমাত্র এতিম বাচ্চা থাকলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তাকে কেউ নিল না। হালিমাতুস সাদিয়া বলে আমি সবার পিছনে আসলাম, আমার স্বামী হারেসাকে বললাম এখন উপায় কি? আসলাম বাচ্চা নিতে, কিন্তু এখন তো কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা আছে, এতিম বাচ্চা, আপনি কি বলেন? স্বামীকে জিজ্ঞাসা করলেন। হারেসা বললেন কিছু মনে করো না হালিমা, এই এতিম বাচ্চাটা নিয়ে চলো, আল্লাহ চাইলে, আল্লাহ দয়া করলে এই বাচ্চার মাধ্যমে আমাদেরকে রহমত দান করতে পারেন। আর একটু জোরে কর না। তা হালিমাতুস সাদিয়া মা আমেনার সাথে কথা বললেন। মা আমেনা বললেন আগে আসেন, আমার বাচ্চাটা দেখেন পছন্দ হয় কিনা। পছন্দের ব্যাপার আছে, সব বাচ্চা সবাই পছন্দ করে না। অনেক বাচ্চা আছে কোলে কোলে থাকে, আবার অনেক আছে কোলে নিতেই চায় না। বলছে যে আসেন আমার বাচ্চা দেখে যান, আমার বাচ্চা কান্নাকাটি করে না। সুবহানাল্লাহ গণ। আমার বাচ্চা আমাকে জ্বালায় না, বাচ্চা ঘুমায়। বলে কোথায়? আসেন খেজুর পাতার ঘরে। হালিমাতুস সাদিয়া বলেন আমি হাত মুখ পুতু পবিত্র করে ধুতু করে, হালিমাতুস সাদিয়া বলেন আমি মা আমেনার ঘরের ভিতরে ঢুকলাম, খেজুরের পাতার ঘর। ঘরে ঢুইকে দেখি মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদটা মা আমেনার ঘরের মধ্যে উদয় হয়ে গেছে। নবীজি ঘুমাইতেছে, আমি হালিমাতুস সাদিয়া আস্তে করে ডান হাতটা নবীর বুকের উপর রাখলাম। আমার হাতের ছোঁয়া পাইয়া দয়াল নবীজি আমার চেহারার দিকে তাকাইলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন, যেন মনে হয়
অনেক আগের থেকে আমাকে চিনতে পারছে, আমাকে চিনে, আমাকে জানে। হালিমাতুস সাদিয়া বলেন, লোহা চুম্বক যেভাবে আকর্ষণ করে, আমি ওইভাবে এই শিশু নবীকে বুকের মধ্যে জড়ায় ধরলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার বুকে দুধ ছিল না, আমি পেটের ভাত ছিল না, পরনে কাপড় ছিল না, আমার নিজের বাচ্চাটা দুধ পাইতো না। মনে মনে চিন্তা করলাম, এই বাচ্চাকে কেমনে দুধ খাওয়াবো। আল্লাহর কি অপার মহিমা, যেই মাত্র দয়াল নবীকে বুকের মধ্যে জড়ায় ধরছে, আমার শরীরের মধ্যে আর্থিং করতেছিলেন, ঝাঁকি দিতেছিলেন। মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার দুটি স্তন দুধে ভরপুর হয়ে গেছে। আমি ডান স্তনটা দয়াল নবীজির মুখে দিলাম, নবীজি দুধ পান করলেন। বাম স্তনটা মুখে দিতে গেলাম, নবীজি মুখ ফিরে নিলেন। হাজারো চেষ্টা করলাম, 1 বছর 11 মাস 13 দিন পর্যন্ত আমি নবীজিকে দুধ পান করাইছি। একবারের জন্য বাম স্তনটা তার মুখে দিতে পারি নাই। কারণ শুধু একটাই, নবী ইনসাফগার, নবী জানেন যে মায়ের দুধ খাবো, আমি তো মায়ের সন্তান না, মায়ের আর একটা সন্তান আছে। ডান স্তনের দুধ কম, আমি এটা খাবো, আর বাম স্তনের দুধ বেশি, এটা আমি আমার দুধ ভাইয়ের জন্য রাইখা দিব। ওরে আহম্মকের দল, তোরা বলস 40 বছর আগে নবী জানতো না নবী হবে কিনা, অথচ নবী মায়ের কোলে থাকলে ইনসাফগার ন্যায় বিচার করছেন যে আমার দুধ ভাই খাবে বেশি দুধ, আমি খাবো কম দুধ। শুধুমাত্র নবীজির ডান স্তনটা মুখে দিলেন, বাম স্তন মুখে নিলেন না। কেমন ইনসাফগার নবী আমার! দুধ পান করলেন, তৃপ্তি সহকারে দুধ পান করলেন। আশেক বলতেছে, নিরস ভূমি সরস হলো, শুকনা গাছে ফুল ফুটিল, নিরস ভূমি সরস হলো, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জন্মিল, যেই নবীজির উসিলায় আল্লাহুম্মা জোরে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা। আমার পানের ভাইরা গভীর মনোযোগ। হালিমাতুস সাদিয়া বলেন, এই বাচ্চা দেখে আমি খুশি হয়ে গেলাম। মামানাকে বললাম, আমি আপনার বাচ্চা নিব, কোনো শর্ত নাই, কোনো চাওয়া পাওয়া নাই, খুশি হয়ে কিছু দিলে দিবেন, না হয় না দিবেন, কিন্তু এই বাচ্চাকে আমি নিব। কারণ কি? আর একটা কারণ। বলে, একবার না, দুইবার না, 4 দিন স্বপ্নের মাঝে এই বাচ্চাটাকে আমি নিজে দুধ পান করাইছি। দয়াল নবীকে কোলে নিয়ে আস্তে আস্তে করে খানায় কাবার কাছে গেলেন, পাশেই বাড়ি, বেশি দূর না। মনে মনে চিন্তা করলেন, খানায় কাবাটা একটু তোয়াফ করে যাই, আর কবে আসবো। এই শিশু বাচ্চাটাকে নিয়ে তোয়াফ করি। তোয়াফ করতে লাগলেন, তোয়াফ করতে লাগলেন, তোয়াফ করতে লাগলেন। মনে মনে চিন্তা করলেন, হাজর আসওয়াদ দিয়ে একটু চুমা খাওয়াবো। মা হালিমাতুস সাদিয়া বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই মাত্র আমি দয়াল নবীকে নিয়ে হাজর আসওয়াদের সামনে হাজির হয়ে গেছি, আল্লাহর কসম দিয়ে বলি, দেখলাম হাজর আসওয়াদ নিজের জায়গা থেকে উঠে এসে দয়াল নবীকে চুমা দিলে। আর একটু জোরে কোন, নিজেকে চুমা দেওয়া লাগে নাই, হাজর আসওয়াদ এসে নবীকে চুমা দিয়ে ধন্য হলেন। হালিমাতুস সাদিয়া বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, জীবনে এই দৃশ্য দেখি নাই। আমি বাচ্চাকে নিয়ে গাধার সামনে আসলাম, গাধার সামনে এসে আরো আশ্চর্য হয়ে গেলাম। জীবনে কতবার গাধায় উঠেছি, উঠে চড়েছি, এই দৃশ্য কোনোদিন দেখি নাই। দয়াল নবীকে নিয়ে যখন গাধার কাছে আসছি, আমি এসে দেখি গাধা তার পিঠটা নিচা করে দিয়ে রাখছে, যেন ইশারা করে বলতেছে আমি যেন তাড়াতাড়ি পিঠের উপরে চড়ে বসি। আমি যেই মাত্র গাধার পিঠের উপরে দয়াল নবীকে নিয়ে চড়ে বসলাম, গাধা খানায় কাবার দিকে তাকায় 3 বার করে সিজদায় গেলেন, 3 বার করে সিজদায় গেলেন। এবার মাথাটা উঁচা করে গাধা কাঁদতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে।
গাধা যেন বলতেছে, আল্লাহ আমার গায়ে শক্তি নাই, বল নাই, আমি কেমনে দয়াল নবীকে নিয়ে সামনে যাব? আমি আসার পথে সবার পিছনে পড়ে গেছি, এখন দয়াল নবীকে তুমি আমার পিঠের মধ্যে চড়াইয়া দিছো। এই দয়াল নবীকে নিয়ে যদি আমি পিছে পিছে যাই, দয়াল নবীর ইজ্জত সম্মানের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে। আল্লাহ দয়াল নবীর ওসিলা দিয়ে বলতেছি, মেহেরবানি করে আমার গায়ের মধ্যে একটু শক্তি তুমি বাড়ায়া দাও। গাধার দোয়া যেন আল্লাহ কবুল করলেন। গাধা মাথাটা নিচে করে দিয়ে এত দ্রুত গতিতে দৌড়াইতে লাগলেন, যারা 2 দিন 3 দিন আগে রওনা দিছিলেন তারা সবাই একের পর এক পিছনে পড়তে লাগলেন। সবাই ডাক দিয়ে বলে, হালিমাতুস সাদিয়া ঘটনা কি? গাধা কি আগেরটা নাকি গাধা পাল্টাইছো? হালিমাতুস সাদিয়া বলে, গাধা পাল্টাই নাই, গাধা পাল্টাই নাই, শুধুমাত্র আরোহী পাল্টায়া গেছে। আগে ছিলাম আমরা খালি, আর এখন আমাদের সঙ্গী হইয়া দয়াল নবীজি যোগদান করছে। দয়াল নবীকে গাধায় চিনে কি চিনে না? জোরে বলেন, চিনে কি চিনে না? তো ওই সমস্ত আলেম উলামার চাইতে যারা মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আজহারি সাহেব, যারা দয়াল নবীকে চিনে না, তাদের চাইতে ওই গাধাটার দাম বেশি না কম? জোরে বলতে হবে, বেশি না কম? কাজী বলতে হবে, যে আলেম ওলামা নবীকে চিনে না তাদের চাইতে ওই গাধা বেশি শ্রেষ্ঠ, যে গাধা আমার দয়াল নবীকে চিনছে। সবার আগে গাধা তাইফে চলে গেলেন। হালিমাতুস সাদিয়া বলেন, আমি পানিতে যেয়ে দেখে আমার কপাল খুলে গেছে। যে কুয়ার মধ্যে জীবনে পানি দেখি নাই, কুয়াটা ছিল শুকনা, ওই কুয়াটা পানিতে ভরপুর হয়ে গেছে। যে গাছে কোনোদিন খেজুর দেখি নাই, যায় দেখি ওই খেজুর গাছে কাদি কাদি খেজুর ধরে আছে। আমার উটবেড়া দুম্বা গুলা সব মোটা তাজা হয়ে গেল। আশেপাশে সবাই বলা বলি করতেছিল, ঘটনা কি? হালিমাতুস সাদিয়া কোন ক্ষেতের ঘাস খাওয়ায়, কোন জমির ফসল খাওয়ায়, তার উটবেড়া দুম্বা গলেরা মোটা তাজা হয়ে গেছে। সবাই পর্যবেক্ষণ করে দেখলেন, সবাই অনুবেক্ষণ করে দেখলেন, পর্যালোচনা করে দেখলেন যে না না না, হালিমাতুস সাদিয়ার উটবেড়া দুম্বা কোনো ঘাস খাওয়ায় না, বরঞ্চ হালিমার মায়া সায়মা, হালিমার মায়া সায়মা, হালিমার মায়া সায়মা ওনাকে কোলে করে দয়াল নবীকে কোলে নিয়ে মাঠের মধ্যে বসে থাকে। আর ওই উটবেড়া দুম্বা গুলা নবীজির চারপাশ দিয়ে তোয়াফ করতে থাকে, আর মাঝে মধ্যে আইসা দয়াল নবীজির কদম মুবারকের মধ্যে জিহ্বা দিয়ে চুমা খায়। উটবেড়া দুম্বা দয়াল নবীকে চিনে কি চিনে না? জোরে বলেন, চিনে কি চিনে না?